ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কালিমা পড়ার কারণে বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাবিব বলেন, কোন বান্দা যদি এই কালিমা একবার জবানে উচ্চারণ করে ওই বান্দা এত দামি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সোনার মানুষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিকে তাকান। যে সমস্ত সাহাবায়ে কেরাম আরবের জমিনে কৃতদাস ছিল, কৃতদাস, এই কালিমা মুখে উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ ওই মানুষকে দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ওই হযরত বিলাল আফ্রিকার থেকে আসা সেই বিলাল উমাইয়া ইবনে খালদের গোলাম, উমাইয়ার গোলাম কৃতদাস, কালো যে কালো, এত কালো যার কোনো তুলনা হয় না, এমন কালো। কিন্তু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা হযরত বিলালকে এমন দামি বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মিরাজের ময়দানে গিয়া জান্নাতে বিচরণ করতেছেন, আর জান্নাতের ময়দানে পায়ের আওয়াজ পাইছে। জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, এই পায়ের আওয়াজ কার শোনা যায়? জিবরিল আমিন বলে, ও রাহমাতুল লিল আলামিন, এটা কোন আওয়াজ না, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এসে রাহমাতুল লিল আলামিন বলে, ও বিলাল, আরে বিলাল, তোর জন্য মাওলার কেন এত মায়া? ওরে বিলাল, তুই কি আমল করছ? বলে, ওই পায়ের আওয়াজ দুনিয়াতে বিলাল হাঁটে, দুনিয়ার জমিনে বিলালের পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায় আরশ আজিমে। বলে এটা কেমনে হয়েছে? বলে শুধুই কালিমা কারণে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে কালিমা পড়ছে তো পরশের বিলাল আরশে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছে, কালিমার কারণে মুখে শুধু উচ্চারণ করছে, জবানে শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কালিমার আওয়াজ দিছে, অন্তরে বিশ্বাস করছে, আর আল্লাহ হযরত বিলালকে দামি বানিয়ে দিয়েছেন। ইসলামের প্রথম যুগের, স্বর্ণের যুগের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। শুধু জবানের কারণে এরা কালিমা, নামাজ 2 নম্বর ইসলাম, ঈমান আনার পরে পরে আল্লাহ পাকের পক্ষ থেকে মহান হুকুম আমাদের নাম হলো নামাজ। নাকি নাম? নামাজ কি? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে লাগে আমার সময়, শারীরিক পরিশ্রম, নামাজ পড়তে লাগে। ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো। যাকাত একটা ইবাদত, এই যাকাতের মতো ইবাদত করার জন্য শারীরিক কোনো পরিশ্রম লাগে না, লাগে শুধু সম্পদের ব্যয়। কিসের ব্যয়? আর বলে না কিসের? সম্পদের ব্যয়। আপনারা লাগে আল্লাহ যে সম্পদ দান করেছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ বলে আমি আল্লাহর দেওয়া রিজিক, আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো, যাকাত আদায় করো। তাহলে যাকাত দেওয়ার জন্য শারীরিক পরিশ্রমের দরকার হয় না। যাকাত দেওয়ার জন্য, যাকাতের মাধ্যমে ইবাদত করার জন্য শুধু মালের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়। আরেকটা হলো ওয়াসৌমু রমাদান, রমাদান মাসের রোজা। কোন মাসে? রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা রাখার জন্য টাকা পয়সা প্রয়োজন হয়? জোরে বলেন না। টাকা পয়সার প্রয়োজন হয়নি? টাকা পয়সার প্রয়োজন হয় না। রমজান মাসের ইবাদতের জন্য শুধুই দরকার হয় শারীরিক পরিশ্রম। শুধু দরকার হয় কি? শারীরিক পরিশ্রম। বলে কেন? শরীরের শক্তি ব্যয় করা, আল্লাহ রাস্তায় ব্যয় করা। বলেন তো শরীরের মধ্যে রক্ত আসেনি? আল্লাহ তাআলা রক্ত দিয়েছেন, এই রক্তগুলো পরিচালনা করেন কে? প্রতিটা অঙ্গে অঙ্গে রক্ত দৌড়ায়। যদি এক জায়গায় যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে ওই অঙ্গের লাড়াচাড়া বন্ধ হয়ে যায়, ওইটাও বন্ধ হয়ে যায়, যার কারণে প্যারালাইসিস হয়ে যায়। তাহলে যে মালিক শরীরটাকে পরিচালনা করে, ওই মালিক বলে শরীরের যাকাত দাও, শরীরের যাকাত দাও। শরীরের যাকাত হইল রমাদান মাসের রোজা। রোজার মাধ্যমে শরীরের শারীরিকভাবে ইবাদত করা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ বছরে একবার বান্দার উপর একটা ইবাদত ফরজ করলাম। এটা শুধু শারীরিক ইবাদত নয়, শুধু মালি ইবাদত নয়, সম্পদ এবং শারীরিক ইবাদত এবং মালের ইবাদত দুটো মিলে ইবাদতের সমান নয়। সুবহানাল্লাহ। শারীরিক ইবাদত এবং মালি ইবাদত দুটো মিলে কেমন ইবাদতের নাম? ইবাদতের নাম হলো বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করার নাম হলো ইবাদত। হজ তো বান্দার জীবনের ইবাদত। তো সেই ক্ষেত্রে এই মাস হজের মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান, আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যদি বলে ভাই নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ কেন ইবাদত করার জন্য ওই কাবায় যেতে হবে? মানে ওই কাবায় কেন ইবাদতের জন্য যাইতে হবে? আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা আদেশ করেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক আদেশ করে বলেন, ও দুনিয়ার বান্দা, পুরা বছরে একবার যার সামর্থ্য আছে সে এসে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে তাওয়াফ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফে গিয়া আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ফরজ করে দিলেন। বলে বাইতুল্লাহ শরীফ কেমন দামি এক জায়গা। আমি আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযীনা ইত্তাবাউ মা'াকুম হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই ঘর হলো
আমরা স্বাভাবিকভাবে ওই জায়গায় শুনি যে পুরাতন এক প্রাচীন ঘর আছে, সেই ঘরটা দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে যাই। সোনারগাঁও জাদুঘর দেখার জন্য যাই। কেন যাই? সেখানে পুরানো ঐতিহ্য আছে, সেখানে ঐতিহ্যবাহী অনেক পুরানো জিনিস আছে। ওই জিনিসগুলো দেখার জন্য আমরা সেখানে দূর দূরান্ত থেকে সফর করে যাই। যদি শুনি যে অমুক জায়গায় আরো 200 বছর আগের একটা ঘর আছে, ওই ঘরটা দেখার জন্য আমরা অনেক আগ্রহের সাথে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন বানাইছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ শরীফ কাবা আল্লাহ নির্মাণ করেছেন। ইন্না আউওয়াল বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। তবে আল্লাহ ওই বাইতুল্লাহ শরীফ, ওই ঘরে আমরা গেলে কি হবে, ওই গেলে কি হবে, আমাদের কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন বিবাক্কাতা মুবারাকা, সেখানে রয়েছে অনেক বরকত। কি রয়েছে সেখানে? অনেক বরকত। ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলে ওখানে রয়েছে বান্দার জন্য হেদায়েত, ওখানে রয়েছে বান্দার জন্য হেদায়েত। ফি আয়াতুন বায়িনাতুন মাকাম ইব্রাহিম, ফিহি আয়াতুন বায়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ সেখানে আর কি আছে? বলে সেখানে আছে সমস্ত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন ওখানে আছে। ফি আয়াতুন বায়িনাতুন মাকাম ইব্রাহিম। যে ব্যক্তি এই এরিয়ার মধ্যে প্রবেশ করে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওই এরিয়া হলো মক্কা নগরী, হলো নিরাপদ স্থান। ওখানে অপরাধীকে গ্রেফতার করা হয় না, কোন জীবকে হত্যা করা যায় না, কোন প্রাণীকে হত্যা করা যায় না, কোন চুল ছিঁড়া যায় না, পশম ছিঁড়া যায় না, নখ কাটা যায় না। সব কিছু নিরাপদ স্থান হলো মক্কা নগরী। আল্লাহ বলে ওয়াহাদাল বালাদিল আমিন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে নিরাপদ মক্কা নগরী কসম, নিরাপদ মক্কা নগরী। হাদিসের ব্যাখ্যায় তাফসীরে বলতে পারেন এমন এক মক্কা নগরী যে এরিয়ার মধ্যে ঈমান ছাড়া প্রবেশ করা নিষেধ। ঈমান ছাড়া বেঈমান প্রবেশ করতে পারবে না। জায়গা জায়গা লেখা আছে খবরদার ঈমান ছাড়া প্রবেশ করতে পারবে না, বেঈমান প্রবেশ করা নিষেধ। এমন এক মক্কা নগরী আল্লাহ তাআলা বলেন ওই মক্কা নগরীতে যারা হজ করতে যাবে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে, যারা বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে তাদের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ জানায় দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ জানায়। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم من حج لله رحمة للعالمين ওই মক্কা নগরীতে যারা হজ করতে যাবে শুধুই আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। বলেন কাকে রাজি খুশি করার জন্য? বলেন কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য।
মাওলার জন্য ওই মক্কা নগরীতে হজ করতে যাবে, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য যাবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। যে দুনিয়ার কাউকে দেখলে আমাকে হাসি বলবে, এ কথা তার অন্তরে থাকবে না, অন্তরে রাজি খুশি থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহর সন্তুষ্ট অন্তরে নিয়া ওই বান্দা যখন পবিত্র কাবায় হজ করতে যাবে, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, শুধুই মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে যাওয়ার পর কোন প্রকার শিরোলঙ্ঘন করে নাই, হজের বিধিবিধান সুন্দর মতো পালন করছে, কোন রকম ফাহিশা কোনো কাজ করে নাই, ইহরাম বাঁধার পরে যে সমস্ত কাজ করা নিষেধ এই সমস্ত কাজ করে নাই, কোন অশ্লীল ফাহিশা কথাবার্তা বলে নাই। এজন্য হজ মাবরুর, হজ মাবরুর হওয়ার জন্য আলেমদের শরণাপন্ন হওয়া, আলেম মুআল্লিমের সাথে যে হজ করতে যাওয়া, কারণ আলেম মুআল্লিমের সাথে যদি হজ না করে তাহলে হজের রুকুন ঠিক মতো আদায় হয় না। রাসূল বলে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের বিধিবিধান সম্পন্ন করে সুন্দরভাবে পালন করেছে। আল্লাহর নবী বলে, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, যখন সে হজ করে যখন নিজের বাড়িতে নিজের গ্রামে যখন ফিরে আসবে তখন মনে হয় যেন মা একজন গর্ভধারিণী মা তার সন্তানকে সবেমাত্র দুনিয়ায় প্রসব করেছে, যেরকম প্রসব করলে তার কোনো গুনাহ নাই, নিষ্পাপ বেগুনা মাসুম, এরকম মাসুম বানাইয়া আল্লাহ তাআলা তার ঘরে ফিরাইয়া দেয়। যে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নিষ্পাপ বানাইয়া ওই হাজীকে ঘরে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর জন্য হজ করতে গেলে, এজন্য নবীজি বলেন, এজন্যই তো আল্লাহ ওই মক্কা নগরীর জন্য গোটা দুনিয়ার মানুষকে পাগল করা বানিয়ে দিছে, আর একটার জন্য পাগল বানিয়ে দিছে, ওই মক্কা নগরীতে থাকে সবার প্রাণের স্পন্দন আল্লাহ পাকের আশিক, আল্লাহ নিজে যারা আশিক, উনি একজন রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, নবীজির দেশ হলো মক্কা নগরী, নবীজি শুয়ে আছেন মদিনায়, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহর হাবিবের জন্য পাগল পারা বানিয়ে দিয়েছে, যার কারণে সারা পৃথিবী থেকে মানুষগুলো পাগল পারা হইয়া মক্কার জন্য দৌড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মক্কা নগরী থেকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন।